আসসালামু আলাইকুম গাইস। পিক্সআর্টের জিরো টু হিরো এর ৪র্থ নম্বর পর্বে বরাবরের মতো আমি জাহিদ থাকছি আপনাদের সাথে। আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম এখানে ক্লোন এবং ডিসপ্লেশন নিয়ে। তো তারই ধারাবাহিকতা আজকের ভিডিওতে আমরা এখানে আলোচনা করব রিমুভ এবং স্ক্র্যাচ এবং মোশন টুলসগুলো নিয়ে। তো সর্বপ্রথম আমি রিমুভ টুলসটি নিয়ে আলোচনা করব, তবে তার আগে বলে নিই, আপনারা যদি আমাদের পূর্বের ভিডিওটি অর্থাৎ ৩য় নম্বর পর্বটি না দেখে থাকেন তাহলে আমাদের আই বাটন থেকে দেখে নেবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের এই রিমুভ টুলটি এই ক্লোন টুলটির সাথে জড়িত। তো আপনারা অবশ্যই আই বাটন থেকে ওই ভিডিওটি দেখে নেবেন। তো এখন আমরা রিমুভ টুলসে চলে যাব। তো রিমুভ টুলসে যাওয়ার পরে অবশ্যই আপনার এখানে ইন্টারনেট সংযোগটি অন করে রাখতে হবে। তো বরাবরের মতো এখানে ইন্টারফেস আমাকে আর বলতে হবে না আশা করি। এখানে সব কিছুই সেম আছে। এখানে একটা ব্রাশ অপশান আছে এবং এখানে আছে একটি ইরেজ অপশান। তো ব্রাশ অপশানের উপর আবারও যদি ট্যাপ করি, শুধুমাত্র আমি এখানে আরও একটি স্ক্রলার দেখতে পাবো, যেখানে আমরা সাইজ নিয়ে কম বেশি করতে পারবো। তো আমরা এটার মাধ্যমে মূলত নির্দিষ্ট অংশকে কিন্তু মুছে ফেলতে পারি। আমরা ক্লোন টুলে যেভাবে নির্দিষ্ট যে কোনো অংশকে মুছে ফেলতে পারতাম, এটাই ঠিক সেম কাজটাই করবে, তবে এটা ম্যানুয়ালি করবে, অটোমেটিক্যালি করবে। আমরা আগের দিন দেখেছিলাম যে সেটা সম্পূর্ণভাবে ম্যানুয়ালি করতে হতো, কিন্তু আজকের যদি আমরা এটা অ্যাপ্লাই করি তাহলে সরাসরি এটা আর কি অটোমেটিকলি নিজের মতো তৈরি করে ফেলবে। তো এখানে যদি আমি এখন এই রিমুভ বাটনে ক্লিক করি তাহলে আমরা ফলাফলটি দেখতে পাবো। দেখুন, আমাদের এখানে মাথার যে অংশটি সেটা কিন্তু অটোমেটিক্যালি রিমুভ হয়ে গেছে। তো আমরা আগের ক্লোন অপশানটিতে যেমনভাবে রিমুভ করতাম ঠিক তাই করবে, তবে এটা আর কি অটোমেটিক করবে এটাই। যেমন ধরুন, আপনারা যদি চান তো আবারও এই অংশটুকুকে যদি রিলেট করতে চান তাহলে আমরা এই অংশটি সিলেক্ট করলাম। তো ধরুন এখান থেকে আবার আমরা একই সাথে ইরেজ অপশানটির কাজ দেখে নিই। এখানে যদি ক্লিক করি এবং যে অংশটি ইরেজ করতে চাই সেটা কিন্তু ইরেজ করে নিতে পারবো। তো এখন যদি আমরা এখানে রিমুভ অপশানের উপর একবার ট্যাপ করি এবং আমাদের ইন্টারনেট সংযোগ থেকে থাকলে অটোমেটিকলি এটা কিন্তু অ্যানালাইসিস করে একটা নতুন ধরনের ফটো তৈরি করছে বা এখান থেকে রিমুভ করে ফেলছে, অর্থাৎ আমাদের ব্যাকগ্রাউন্ডটা রাখছে এবং উপরের সাবজেক্টটিকে কিন্তু রিমুভ করে দিচ্ছে। এই টুলসটার কাজ আমরা ম্যানুয়ালি দেখিয়েছিলাম এখানে, তবে আমার রিকমেন্ডেশন সবসময়ই থাকবে এই ম্যানুয়ালি করা, কারণ রিমুভের এই অপশানটিতে অতটা ভালো কাজ হয় না। তো এরপরে আমরা আসি স্ট্রেচ। তো স্ট্রেচে যাওয়ার পরে আমরা এখানে কয়েকটা অপশান দেখতে পাচ্ছি এখানে এবং উপরে। তো আমরা এখানে বরাবরের মতো এখানে আন্ডু, রিডু বাটন, ক্রস এবং প্লাস সাইন এবং এখানে আছে কম্পেয়ার বাটন। এখন এখানে আছে একটা বাটন, তো ওই বাটনের উপর ট্যাপ করলে আমরা এখানে দেখতে পাবো ব্রাশ অপশান। তো এই ব্রাশ অপশান থেকে আমরা যে অংশটিকে ব্রাশ করব, আমরা পরবর্তীতে যখন ওয়ার্প করব অর্থাৎ ছবিটিকে বাঁকাবো, তখন কিন্তু এই নির্দিষ্ট অংশে কাজ করবে না। যেমন ধরুন, আমরা যদি এখন ওয়ার্প টুলটিকে কাজে লাগাই, তো আমরা এর পাওয়ার একটু বাড়িয়ে দিই যেন আপনারা বুঝতে পারেন। তো এই পাওয়ার বাড়ালে মূলত আমরা যে এই যে ওয়ার্প করছি অর্থাৎ যেদিকে টানছে এই ইমেজটা কিন্তু স্ক্র্যাচ হয়ে সেদিকে চলে যাচ্ছে। তো আমরা যদি পাওয়ার কমাই তাহলে কিন্তু এর অ্যামাউন্ট অনেক কমবে, অর্থাৎ আস্তে আস্তে আসবে। যদি এটা অনেক বেশি বাড়ায় তাহলে দেখুন একটানে অনেক দিকে চলে আসছে। তো এরপরে যদি সাইজটা বাড়ায় তাহলে আমাদের এই সাইজটা বাড়বে। আর আমরা এই উপরে যে অংশটিকে এখানে ক্লিক করে আমরা যে অংশটি মার্ক করেছিলাম, আমরা ওই অংশটিকে যদি মার্ক করি তাহলে আমরা যতই ড্র্যাগ করি আমাদের ওই মার্ক করা অংশে কিন্তু কাজ হবে না। দেখুন, আমাদের মার্ক করা অংশে কিন্তু কোনো অ্যাপ্লাই হচ্ছে না, সবই কিন্তু মার্ক করা অংশ বাদে অন্য জায়গাগুলো অ্যাপ্লাই হচ্ছে। তো এরপরে আছে সোয়েল টুলস, যেখানে আমরা CCW এবং CW দেখতে পাচ্ছি। তো CCW বলতে আমরা এই পোর্শন থেকে এই পোর্শনে ঘোরানো এবং CW বলতে এই পাশ থেকে এই পাশে ঘোরানো। তো আমরা দেখি যে আমরা যদি এখানে একটু ট্যাপ করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু ঘুরছে, অর্থাৎ আমরা আমাদের উল্টো পাশ দিয়ে ঘুরে যাচ্ছে। কিন্তু
দেখুন এটা ট্যাপ করে ধরে রাখলে অটোমেটিক্যালি কিন্তু ঘুরে যাচ্ছে। তো আমরা যদি এর পাওয়ার বাড়াই তাহলে কিন্তু আমরা অনেক দ্রুত ঘুরতে দেখব, আর যদি পাওয়ার কমাই তাহলে আমরা কিন্তু এর ঘোরার অ্যামাউন্টটা অনেক কম পাবো। তো এরপরে আছে এটা, যেটা ঠিক তার উল্টোটা, অর্থাৎ আমরা আগে যেটা করলাম তার উল্টো দিকে ঘুরবে এটা। তো এরপরে আছে স্কুইজ। তো আমরা যদি এই স্কুইজে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা যেখানে চাপ দিচ্ছি তার ভেতরের দিকে চেপে যাচ্ছে। তো আমরা যদি এই যে অংশটি সিলেক্ট করা সেই অংশটি কিন্তু আমরা অ্যাপ্লাই দেখতে পাচ্ছি না। তো আমরা যদি ওই অংশটিকে ডিলিট করে ইরেজ করে দিই তাহলে কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারবো। যেমন ধরুন এই অংশটি ভেতরের দিকে দেখুন চেপে যাচ্ছে। তো আমরা যদি ইনফ্লেট দিই তাহলে ঠিক তার উল্টোটা হবে, অর্থাৎ ভেতর থেকে বাইরের দিকে আর কি বেরিয়ে আসবে এরকম। তো এরপরে আছে রিস্টোর অপশান। তো রিস্টোর অপশানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা আবারও আমরা যে কাজগুলো করেছি তা কিন্তু আস্তে আস্তে আমরা ব্যাকে পেয়ে যাব, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। তো দেখুন এভাবে কিন্তু আমরা রিস্টোর করে আমরা পুনরায় কিন্তু ব্যাকে এনে নিতে পারবো, আমাদের যেটুকু দরকার সেটুকু কিন্তু রেখে দিতে পারবো। তো এরপরে আমরা এখান থেকে চলে যাচ্ছি আমাদের তৃতীয় নম্বর টুল, সেটা হলো মোশন। তো মোশন অপশানে যদি আমরা নির্দিষ্ট অংশকে সিলেক্ট করে আমরা ভেতর দিক থেকে যে কোনো দিকে যদি ড্র্যাগ করি তাহলে কিন্তু আমরা সেদিকে একটি মোশন ইফেক্ট পাবো, যেমনটি দেখতে পাচ্ছেন। তো এই মূলত মোশন টুলসের কাজ। এরপরে যদি আমরা কাউন্ট দিই তাহলে কিন্তু আমরা এখানে মোশন টুলসের এর ভেতরের এই যে পিক্সেলসগুলো, এই পিক্সেলের আকার কিন্তু বেড়ে যাবে। আমরা যদি এই কাউন্ট আবার কম দিই তাহলে কিন্তু এর আকার কমে যাবে। এরপর যদি আমরা অপাসিটি দিই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এই পিক্সেলের অপাসিটি অর্থাৎ দেখতে অনেকটা কিছুটা হালকা হালকা দেখা যাচ্ছে, যদি আমরা বাড়াই তাহলে কিন্তু কম দেখা যাচ্ছে এরকম। তো এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্রি। তো আমরা ফ্রি অংশ যে কোনো অংশে কিন্তু আমরা ড্র্যাগ করলে যে কোনো অংশে মোশন চলে আসবে, আর যদি লাইনার দিই তাহলে আমরা যেদিকে ড্র্যাগ করব সেদিকে কিন্তু মোশন চলে আসবে। এরপরে আমরা চাইলে কিন্তু এই মোশনকে বিভিন্ন ব্লেন্ডিং মোডে অ্যাড করতে পারি, যেমন স্ক্রিন, অ্যাড, তারপরে হলো নর্মাল, এই কয়েকটা। তো এখানে যদি আমরা অটো দিই তাহলে কিন্তু অটোমেটিক্যালি একটা সিলেক্ট করবে, যেখান থেকে সেই সিলেক্ট অনুসারে কিন্তু আমরা মোশনকে তৈরি করেও নিতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। হোপফুলি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে, আর আমার মনে হয় এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকার হবে। আর আপনারা যদি আমাদের আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটন থেকে আমাদের আগের পর্বগুলো দেখে নেবেন। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণে সুরক্ষিত থাকুন। টাটা, বাই বাই।